আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমসিকিউ ক্র্যাকার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ সম্পর্কে জানব। প্রশ্ন: পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? উত্তর হচ্ছে অনুপমের মামা। 2 নাম্বার প্রশ্ন: অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? এটি উত্তর হচ্ছে উত্তম পুরুষ। 3 নাম্বার কোশ্চেন: অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? উত্তর হচ্ছে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ। এরপরের কোশ্চেন: অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? উত্তর হচ্ছে লাল। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ কি? অপশনগুলো আমরা দেখব। লোকলজ্জা, অপবাদ, পিতার আদেশ, আত্মমর্যাদা। এখানে উত্তর হবে আত্মমর্যাদা। মনে রাখবে, আমরা এইখানে যেই প্রশ্নগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি সবই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে থাকো তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমাদের অনেক হেল্প করবে। এর পরের প্রশ্ন: আসর জমাতে অদ্বিতীয় কে? উত্তর হচ্ছে হরিশ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে 1913 সালে। গজানন শব্দটির ব্যাসবাক্য কি? উত্তর হচ্ছে গজ আনন যার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? উত্তর 1941 সালে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কি? উত্তর হচ্ছে লজ্জায়। অপরিচিতা গল্পে কথকের নাম কি? উত্তর হচ্ছে অনুপম। হরিশ মানুষ হিসেবে কেমন ছিল? উত্তর হচ্ছে রসিক। অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছিল? উত্তর হচ্ছে ওকালতি করে। অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে কে? উত্তর হচ্ছে পণ্ডিত মশাই। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? উত্তর হচ্ছে বিনু। রবীন্দ্রনাথ রচিত গল্পে প্রাধান্য পেয়েছে? উত্তর হচ্ছে প্রকৃতি ও গীতময়তা। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পটির নাম কি? উত্তর হচ্ছে ভিখারিণী। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 16 বছর বয়সে। তোমরা অবশ্যই কমেন্ট করবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসাল কত ছিল। বিনুদার দক্ষতার ওপর অনুপমের ভরসা কতখানি ছিল? উত্তর হচ্ছে 10 আনা। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন? উত্তর হচ্ছে প্রভাবের জন্য। এর পরের প্রশ্ন: অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? উত্তর হচ্ছে 27 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? উত্তর হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র কি? উত্তর হচ্ছে সবুজপত্র একটি পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে সোনার তরী। অনুপমের মনে কি ইচ্ছা ছিল? উত্তর হচ্ছে স্বচক্ষে কন্যা দেখবে। এর পরের প্রশ্ন: শম্ভুনাথের মৌন থাকাকে মামা কি হিসেবে ধরে নিয়েছিল? উত্তর হচ্ছে তেজহীনতা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? অপশন দেওয়া আছে বলাকা, ডাকঘর, শেষের কবিতা, পঞ্চভূত। উত্তর কিন্তু হবে শেষের কবিতা। অন্নপূর্ণা কাকে বলা হয়? উত্তর হচ্ছে দুর্গাকে। মাকাল ফল শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ। প্রজাপতি কি? এখানে আমাদের জীবের স্রষ্টা ব্রহ্মা এবং বিয়ের দেবতা তিনটাকেই কিন্তু বোঝানো হচ্ছে, অর্থাৎ উত্তর হবে 1, 2, 3। অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে সবুজপত্র পত্রিকায়। উমেদারি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উত্তর হচ্ছে ভানুসিংহ। কন্যগর কি? উত্তর হচ্ছে কলকাতার নিকটস্থ একটি স্থান। মা তোর কি হইয়াছে বল আমাকে উদ্ধৃত বাক্যটি দ্বারা মেয়ের প্রতি বাবার কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে মমতা। বিনু দাদা অনুপমের সম্পর্কে পিস্তুত ভাই। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা অবশ্যই দেখে যাবে। শম্ভুনাথকে মামা কিভাবে বিদায় জানিয়েছিল? উত্তর হচ্ছে সংক্ষেপে উপর হতে। মামা নোট বইয়ে গহনাগুলোর ফর্দ করলেন কেন? উত্তর হচ্ছে কোন গহনা, মানে কোনো গহনা যাতে কম না পড়ে আর কি। এর পরের প্রশ্ন: বরযাত্রীরা
কেন কপাল চাপড়াচ্ছিলেন? উত্তর হচ্ছে খাইয়ে দিয়েছে বলে। অনুপমের কল্পনায় অপরিচিতা কপালে কি ছিল? উত্তর হচ্ছে চন্দন আঁকা। অনুপমের মন পুলকে ভরে যায় কেন? উত্তর হচ্ছে কল্যাণী বিয়ে না করার পণ করেছে বলে। বড় স্টেশনে কতক্ষণ পরে গাড়ি এসেছিল? উত্তর হচ্ছে 2 থেকে 3 মিনিট পরে। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। কে এই কথা বলেছিল? উত্তর হচ্ছে একটি মেয়ে। অনুপম স্টেশনে কি ছেড়ে এসেছিল? উত্তর হচ্ছে ক্যামেরা। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। অনুপমের দেখা রেলগাড়ির কামরার মেয়েটির বয়স কত ছিল? উত্তর হচ্ছে 16 থেকে 17। বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? উত্তর হচ্ছে 23 বছর। এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখে যাবে। দরিদ্রের কন্যা মামার পছন্দ করার কারণ কি? উত্তর হচ্ছে অর্থ লাভের সম্ভাবনা। তারপরে হচ্ছে মেয়ে মাথা হেড করে থাকবে এবং শোষণ করতে পারবে। এখানে উত্তর কিন্তু 1 2 3 তিনটাই হবে। এরপরে আমাদের বলা হয়েছে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? আমাদের এখানে কিন্তু উত্তর হবে ওকালতি করে। এরপরের আমাদের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে মানসী এবং অপরিচিতা গল্পের কল্যাণীর মাতৃআজ্ঞা কোন তাৎপর্যকে বহন করেছে? উত্তর হচ্ছে মাতৃভূমির প্রীতি। উভয়ের মধ্যে আত্মপ্রকাশ ঘটেছে লগ্ন ভ্রষ্টতা, দৃঢ় ব্যক্তিত্ব, তারপরে হচ্ছে আত্মসচেতনতা। এখানে উত্তর হবে 2 এবং 3, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে উত্তর। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি আগ্রহ সহকারে দেখার জন্য। আমরা যেই প্রশ্নগুলো তোমাদের দেখিয়েছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোমতো প্র্যাকটিস করে যাও তাহলে অপরিচিতা গল্প থেকে যেই MCQ আসুক না কেন তোমরা সবই উত্তর করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।